বলো দোজখ কেন হবে খোদা চেনা সহজ হলে বলো দোজখ কেন হবে ফটোগ্রাফে ছবি ওঠে তার মহিমা কোথায় ফোটে রে ও গো ফটোগ্রাফে ছবি ওঠে তার মহিমা কোথায় ফোটে রে তার সন্তান বিবেক ছোটে তার সন্তান বিবেক ছোটে কবে কোথায় পাবে বলো দোজখ কেন হবে খোদা চেনা সহজ হলে বলো দোজখ কেন হবে যদি বলুন আরো খেয়াল রাখেন কাফের মুমিন জন্মে সমান একই মতো মায়ের সন্তান রে কাফেরেরাও জন্ম নেয় মুমিনরাও জন্ম নেয় কাফের মুমিন জন্মে সমান একই মতো মায়ের সন্তান রে মৃত্যুতে নাই ব্যবধান ওরে তফাৎ কিসে তবে বলো দোজখ কেন হবে খোদা চেনা সহজ হলে বলো দোজখ কেন হবে তারা মরে আমরাও মরব কাফেরেরা মরবে আমরাও তফাৎ কিসে খুব ভালো করে বুঝবেন এই আধ্যাত্মিক গজল বিবেক ছুটবে আপনার খেয়াল করবেন মুর্শিদি গজল খুব মহব্বতে বাবা আমার কর্মময় মানব জীবন কর্মের মাঝে ধর্মের সৃজন রে কর্মময় মানব জীবন কর্মের মাঝে ধর্মের সৃজন রে কুকর্ম করে ধর্মের পথ কুকর্ম করে ধর্মের পথ ধর্মহীন খালি হাতে যাবে বলো দোজখ কেন হবে খেয়াল করবেন মা বাবা কত জ্ঞানী এই ভূমণ্ডলে দুনিয়া পেয়ে খোদায় ভুলে রে অর্থ পেয়েছে গদি পেয়েছে আল্লাহকে ভুলে গেছে হয়নি এরকম কত জ্ঞানী এই দুনিয়ায় এসে দুনিয়া পেয়ে খোদায় ভুলে রে তুমি যাবে সেই রূপ ভুলে শেষে সব কিছুই হারাবে বলো দোজখ কেন হবে খোদা চেনা সহজ হলে বলো দোজখ কেন হবে দিন দুনিয়ার সম্বল যত মিলবে তোমার ভাগ্য মতো রে ওরে দিন দুনিয়ার সম্বল যত মিলবে তোমার ভাগ্য মতো রে খোদার ধ্যানে থাকলে রাত খোদার ধ্যানে থাকলে রাত সকল কিছুই পাবে বলো দোজখ কেন হবে বুঝতেছেন আরো খেয়াল করুন নাই কোনো কাম খোদা ছাড়া দেখ না গাছের পাতা নড়ে নাই কোনো কাম খোদা ছাড়া দেখ না গাছের পাতা নড়ে যে কর্ম করো মনের শেষে সব কিছু হারাবে বলো দোজখ কেন হবে যুগে যুগে কোরআন বলে নবীর দ্বারা সংবাদ দিলে নবীকে মানিলে সকল
দোজখ কেন হবে? যদি বলুন সুবহানাল্লাহ। আরো খেয়াল করেন, খুব ভিতরের কথা, মানুষ পশুর স্বভাব সমান, শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান রে। খেয়াল করবেন, মানুষ পশুর স্বভাব সমান, ওগো শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান রে। আহা, কত সুন্দর কথা। দরুদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা ওয়া আলা আলি। একলিটা শোনেন, মানুষ পশুর স্বভাব সমান, ওগো শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান রে। আসে না জ্ঞান ভুলিলে কোরআন, আসে না জ্ঞান ভুলিলে কোরআন, বেঈমান হয়ে যাবে, বলো দোজখ কেন হবে? পশু আর মানুষের পার্থক্য কি? শিক্ষা এবং দীক্ষা। খুব খেয়াল। আব্বাজি আমার, খোদা চেনা সহজ হলে বলো দোজখ কেন হবে? মানব জন্ম অজ্ঞান হয়ে, সব জানিলে শিক্ষা লয়ে রে। ওরে মানব জন্ম অজ্ঞ হয়ে, সব জানিলে শিক্ষা লয়ে রে। খোদাকে চিনিবে মুর্শিদ হয়ে, খোদাকে চিনাবে মুর্শিদ হয়ে, তবেই জানা যাবে, বলো দোজখ কেন হবে? সুবহানাল্লাহ। মুর্শিদ নাই, নবীও নাই, আল্লাহও নাই। মুর্শিদ পেলে আল্লাহ সন্ধান পাবে, নবী সন্ধান পাবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন। অজানা কোন বস্তু পানে চাওয়া মাত্র কেউ না চেনে রে। অজানা কোন বস্তু পানে চাওয়া মাত্র কেউ না চেনে রে। জানে যে জন সেই জন চেনে, সে খোদাকে চিনাবে, বলো দোজখ কেন হবে? ও খোদা রয়েছে সর্ব জায়গায়, তবু তারে দেখা না যায় রে। এখানে আল্লাহ আছে না নাই? কিন্তু দেখা যাচ্ছে। খুব খেয়াল। এজন্যই বলেছি ভিতরের গজল, এ বুঝতে গেলে মুর্শিদ যারা ধরিনি, যাদের মধ্যে শিক্ষা আছে দীক্ষা নাই, ও বুঝবে না। যারা দীক্ষা করেছে কিন্তু শিক্ষা কম আছে, তারাও বুঝবে। কিন্তু দুই জ্ঞানে জ্ঞানান্বিত আরো ভালো বুঝবে। জোরে বলে, খুব খেয়াল খেয়াল। খোদা রয়েছে সর্ব জায়গায়, তবু তারে দেখা না যায়। যে জনের উপর মুর্শিদ সহায়, যে জনের উপর মুর্শিদ সহায়, সেজন দেখা পাবে, বলো দোজখ কেন হবে? খুব খেয়াল, বহু লম্বা কথা। মানুষ যেদিন মানুষ হবে, সেদিন মানুষ খোদা পাবে রে। সুদ খাচ্ছ, মদ খাচ্ছ, মিথ্যা বলছো, মানুষ বটে কিন্তু হুঁশহারার মতো চলতো। তাই তো বলা হয়েছে বাবা ফিরে এসো, ফিরে এসো। মানুষ যেদিন মানুষ হবে, সেদিন মানুষ খোদা পাবে রে। নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে, মহাজ্ঞানী বলে চলে। কত সুন্দর কথা দেখেন, নইলে পশু হয়ে মারা যাবে যদি খোদা ভুলে চলে,
বলো দোজখ কেন হবে? খোদা ভুলে চলেছে, সব জায়গায় আল্লাহ আছে, বাজারে গেছি সেখানেও আল্লাহ আছে, কিন্তু মনের আনন্দে ছুটতেছি, পেশাব করি পানি লেই না, চুল্লাল করে ঘুরতেছি, পরের মেয়ের হাত ধরে মার্কেটে যাচ্ছি। ওরে যুবক রে, আল্লাহ তো তোমায় দেখে রে বাবা। খুব বোঝো বন্ধুরে, আরো কত সুন্দর করে বলেছে খোদা, যত জীবী তার জাতের মতো, জ্ঞান হবে তার জন্মগত রে। ছাগল জন্ম নিয়েছে তো ওর মা যেমন ওদের তেমন জ্ঞান, কুকুরের বাচ্চা কুকুরের মতো জ্ঞান, ঘোড়ার বাচ্চা ঘোড়ার মতো জ্ঞান, মানুষের বাচ্চা মানুষের মতো জ্ঞান হবে না? খেয়াল করবেন, যত জীবী তার জাতের মতো, জ্ঞান হবে তার জন্মগত রে। খোদার বান্দা খোদার মতো হলে সকল কিছুই মিলে, বলো দোজখ কেন হবে? ঠিক কি না? তুমি তো আল্লাহর বান্দা বান্দি, তোমার মধ্যে আনাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ তোমার শাহরগের থেকে আরো নিকটে। সুবহানাল্লাহ বল। কিন্তু আল্লাহকে দেখছো কই? আধ্যাত্মিক কথা আব্বা আমার খুব খেয়াল। আরো কয়েকটা কলি আছে, এই খুব মহাব্বতি কথা। নিজেকে পরিবর্তন করেন, নাফসের সঙ্গে জিহাদ করেন। আল্লাহ আমাদের জন্য তৌফিক দেয়। সবাই বলি আল্লাহ কবুল করে দিন। কবুল করো, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখাইয়া মরণ দিও না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর মেয়েটা যখন এমনি করে কান্না করে, আমার আরো যেন মনের ভিতরে মায়া দেয়, কিছু হলো না। আমি তাকে এমন করে বালু চাপা দিয়ে দিলাম, নবী গো তার করুণা কান্নার শব্দ আমার কানে এখনো বাজতেছে। আমার আল্লাহ সব গুনাহ মাফ করলো, এই গুনাহটা বুঝি মাফ করবে দাও। আমি নবী গো এই জন্য ব্যতিব্যস্ত হয়ে কাঁদি, এই অপরাধ কি মাফ হয়ে যাবে? আমার নবী বলেন, শুনে রাখো আমার আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ গফুরুর রহিম, আমার আল্লাহ ফিরে আসলে জীবনের গুনাহ মাফ করে দেয়। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা রূপ ধারণ করে করে বাবা আমার আসতেন, বসে থাকতেন সাহাবী দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু উনি বসে আছেন না জিবরাইল আছেন, এটা বোঝা কারো সাধ্য নাই। যার মধ্যে আজকে নবী আছে, তিনি নেত্র খুলেছে, সেই বুঝতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনি ওয়াজগুলো মিলান, দেখেন আমাদের সুন্নিদের আকীদা উপর থেকে নিচে পর্যন্ত সমান। তা বুঝবে কারা? নবী ওয়ালা হবে যারা, আল্লাহ ওয়ালা হবে যারা। ঠিক কি না? আমার সোনা মানিকেরা, তিনি একজন সাহাবী, হযরত দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা নিজের পাপের জন্য ক্ষমা ভিক্ষা চেয়েছেন, আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন। ও পথ ভোলা মানুষ, আমার ভাইজানেরা, আমার বোনেরা, আমার আব্বা জানো মায়েরা, যারা পথ ভোলার মতো চলতেছেন, আর ভোলা না করে, আর ভুল না করে, আর আপনাকে অজ্ঞর মতো না চলে, নিজে একটু চিন্তা ভাবনা করি। কারণ দুনিয়ায় আমার আপনার মতো দুই হাত দুই পাওয়ালা মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন কেন? আমাদের মধ্যে কি এমন আছে বাবা? আমার আল্লাহ সকলে আশা করি বান্দা বান্দিকে ইবাদতের জন্য প্রেরণ করেছে। আমার আল্লাহ জানিয়েছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেব।